আমি একটা আম বাগান দিয়ে হাঁটতেছি, ঠিক আমাদের বাড়ির পাশেই। তো আমি বাজার যাচ্ছিলাম, বাজার থেকে আসতে আসতে ভাবলাম যে বাগানটা একটা ভিডিও করি। এই বাগানে যখন আম ভরপুর থাকে, প্রায় 3 মাস আগে আম শেষ হয়েছে, তখন তো বাগানগুলো অনেক সুন্দর ছিল, কারণ আমগুলো নিচে ঝুলেছিল। আর এখানে অনেক জাতের আম আছে এই গাছগুলোতে, যেমন আপনার হিমসাগর, তারপর ল্যাংড়া, তারপরে লাখনৌ, তারপর হচ্ছে গোপালভোগ, মানে বিভিন্ন রকমের আম আছে। আর এখন প্রায় যেহেতু গাছে আম নাই, সব গাছ এখন ফাঁকা। দেখছেন গাছগুলো, যদি গাছগুলো দেখাই, এগুলো হচ্ছে আম বাগান। আর হচ্ছে গোড়া খুঁড়ে ওই সার বীজ দেওয়া হয়েছে, যেটা আম ফলনে এবং আম গাছে আম ধরতে খুব সাহায্য করে। আমাদের দিকে আম গাছে প্রচুর পরিশ্রম করা হয়, কারণ বছরে একবার আম দেয়, কিন্তু আমের মানে প্রচুর আমের পিছনে, গাছের পিছনে মানে প্রচুর সময় দেওয়া হয়, কারণ আমগুলো সম্পূর্ণ প্রিম আম হয় আমগুলো। আমি নিয়মিত এই বাগান দিয়ে যাওয়া আসা করি। আমার বাড়ি থেকে বাজার যায়, বাজার থেকে বাড়ি আসার সময় এই বাগান ভিতর দিয়ে যাওয়া আসা করা হয়, কারণ এখন প্রচুর সূর্যের তাপ। এই বাগান দিয়ে গেলে মাথায় সূর্য লাগে না বা তাপ লাগে না, যার কারণে ভালোই লাগে। যেমন এগুলো দেখাই, এগুলো সম্পূর্ণ হচ্ছে হিমসাগর আমের গাছ। আমগুলো প্রায় নিচে ঝুলেছিল। আমি যখন এবার কোরবানি ঈদে আসছিলাম, তখন যে এই গাছে আমগুলোর ভিডিও করছিলাম এবং ছবি তুলছিলাম। অনেক আম ঝুলেছিল, আম পাকা ছিল, আম পাকা পড়তেও আমরা নিচ থেকে কুড়াইতাম, খাইতাম। এসে বাগানগুলো দেখেন, এখন শুধু গাছ আছে, গাছে সাহার দিছে নিচে, যাতে সামনে আরো ভালো উচ্চ ফলন আছে। আর আমি যত দেখি যে এই বাগানে সবচেয়ে বেশি ফলন হয়, কারণ সময়তে প্রায় 2 মাস পর পর বা 1 মাস পর পর দেখি যে গাছগুলোকে কীটনাশক দিয়ে ধোয়া হয়, কীটনাশক পানির সাথে ব্যবহার করে। যেমন আমি ঈদের সময় যে এই গাছগুলো ভিডিও করছিলাম, এই গাছে এত আম ছিল, 2 গাছের আম একবারে ঝুলেছিল। আম পাইকা পাইকা পড়তো, প্রায় 2 মিনিট না হলে 2টা আম পড়তো গাছ থেকে পাইকা, গাছ পাকা আম। এই যে আমি গাছ পাকা ল্যাংড়া আমি ভিডিও করছি যে এই গাছগুলো, এই 2টা গাছ থেকে।